পাকিস্তান বাংলাদেশের ম্যাচটা আমরা উপভোগ করেছি। পাকিস্তান 135 রানে প্যাকেট হয়ে যায়, আর সেখানে বাংলাদেশ 124 রানে প্যাকেট। পাকিস্তান উইন বাই 11 রানস। তো এই যে বাংলাদেশ এই ধরনের ম্যাচগুলো হারে, আমরা প্রতিনিয়তই দেখি। জিতা ম্যাচগুলোই বাংলাদেশ হারে আর আমাদেরকে হতাশ করে এবং নিজেরাও হতাশ হয়। আমি জানি না তাদের কীরকম ফিল হয়, কিন্তু কোটি কোটি মানুষের কষ্ট আসলে এটা বোঝানো যাবে না। ইমন ছেলেটায়, বাচ্চা ছেলেটা, কী রে তোর প্রথম বলে বা তোর ছক্কা মারার কী প্রয়োজন? বিগ শট খেলার তো কোনো মানেই হয় না। পরের কথায় আসি, আমাদের তৌহিদ হৃদয় হচ্ছে টি-20 আমাদের টিমের মেরুদণ্ড। সেই যদি এই মেরুদণ্ড ভেঙে ফেলে, এই হৃদয় হচ্ছে আমাদের টিমের মেরুদণ্ড। সে দেখেন ইন্ডিয়ার সাথে ভুল করলো, বিগ শট খেলতে গিয়া বাস খাইল। পাকিস্তানের সাথে আমরা তো বিগ শট খেলার কোনো মানেই দেখি না। আপনি যদি 6 ওভার শেষে 40 রান করেন, গুড রান। কোনো উইকেট না দিয়ে 40 রান, 30 রানও করেন, ভালো রান। আপনি পাওয়ার প্লের শেষে যদি 8 ওভার পর্যন্ত যদি আপনি 8 ওভারে 50 করেন বা 60ও করেন, ভালো রান। এখানে কি করলো তারা? এরপরে যদি আসেন সাহেব, তো আচ্ছা সাহেবের আউটটা আছে, এটা মানানসই হতেই পারে, সে ভালো খেলছে। তার জায়গায় নুরুল হাসান, ভাই রে ভাই, এটা দেখার পর আমি মানে সে কী করতে আসছে বুঝতেছি না। মনে হচ্ছে যে মনে আবার প্রতি 20 করে লাগে, তার তো মনে করছে খেলা জিতাতে হইব, প্রতি ওভারে বাউন্ডারি মারতে হইব। মানে এত তাড়াহুড়া কিসের, আমি এটি বুঝলাম না। মেহেদির কথা যদি বলি, ভাই আমি তো করে শেখ মেহেদির শটটা দেখার পর আমি নিজে বোকাচোদা হয়ে গেছি। তুই সিঙ্গেল খেল, তোরা আমার মিডল অর্ডার 8টা ওভার পরে রয়েছে, তুই 8টা ওভার পর্যন্ত সিঙ্গেল খেলে 30টা রান করবে ভাই। না 135 রানের খেলা তুই যদি 30 রান করস, না তা আমি পাগলটারে কেমনে বুঝাইম? তোরা খেলা ভালো পারে, বাংলাদেশ খেলা তোরা ভালো পারস, কিন্তু তোরা বুঝানির মতো ক্ষমতা হয়তো আমার নাই, কেউরই নাই বাংলাদেশের। কারণ তারা প্রতিনিয়ত শিয়স, কিন্তু শিয়া থেকে ঘুরে দাঁড়াস না। কারণ শিয়ার আর কত শ্রীলঙ্কার সাথে তারা শিখছস না। এই আবার ইন্ডিয়ার সাথে সেম ম্যাচ, 169 রানের টার্গেট, চাইলে জিতা সম্ভব। যেখানে শ্রীলঙ্কার সাথে তারা ম্যাচ জিতছস অলরেডি, তার মানে আর কি শিখবে তারা সারা জীবন শিখবে আর আমাদেরকে হতাশ করে ছাড়বে। বাংলাদেশ আসলে তাদেরকে নিয়ে আমি কি করব, গর্ব করার কিছু নাই। তবে বোলিং লাইন আলহামদুলিল্লাহ তারা পূর্বের থেকে এখন পর্যন্ত ভালো এবং ভবিষ্যতে ভালো থাকবে। কিন্তু ব্যাটিং লাইনও ভালো, কিন্তু তাদের মাথায় গিলু কম, যে কোন সিচুয়েশনে কী করতে হবে আর কীভাবে কী করতে হবে মাথায় বুঝে না। তুমি কি বিপিএল খেলতেছ যে তোমার 3-4 বলে 20 করে নাম করতে হইব? এটা দলের খেলা, এটা একটা ইন্টারন্যাশনাল খেলা। এটা IPL না যে 15 বলে তুমি 60 করে ম্যাচ জিতায় আসবা। এটা হচ্ছে দলের খেলা, তোমার দলের সিচুয়েশনে খেলতে হবে। এখন তোমাদেরকে আমি কীভাবে বুঝাবো?